পর্দা থাকলে কি সে একেবারে হুজুর হয়ে যাবে? পর্দা করলে কি সে একেবারে ভালো হয়ে যাবে? প্রত্যেকটা মানুষের হচ্ছে আগে চরিত্র। আপনার চরিত্র যদি ঠিক না থাকে, আপনার চোখ যদি ঠিক না থাকে, আপনি যতই পর্দা করেন লাভ কি? একটা মেয়ে বেগানা মেয়ে যাবে আর আপনি একবার তাকাইছেন, এরপর আপনাকে স্টপ যেতে হবে। আপনি যদি বারবার তাকান, আপনি যদি বারবার যদি ওই নারীদের দিকে তাকান, তাহলে নিশ্চয় আপনার চরিত্রের সমস্যা আছে। সে যেভাবে, কেন নারীরা কী পোশাক করতেছে, এমন কি ও বিকিনি পরে হাঁটতেছে নাকি? আজীব তো। পর্দা কাকে বলে? পর্দার মিনিং কি? শুধু ওই যে লেবাস একটা পরে পড়লে সেটাকেই পর্দা বলে? পর্দা তো শুধু নারীদের ক্ষেত্রে না, পর্দা পুরুষ নারী উভয় ক্ষেত্রে। কয়জন পুরুষ পর্দা করে? নারীর কথা তো বাদই দিলাম, কয়জন পুরুষ পর্দা করে দেখি বলেন? শুধু নারীদেরকে সবসময় নারীদেরকে মানে টানবে কেন? না, সেটা তো আমার লাইক ফেসবুকে দিয়েছে যে আর ডাকলেও যাবো না যমুনাতে, ঠিক আছে, এরকম একটা স্ট্যাটাস দিয়েছি। কারণ এখন আপাতত রেস্টে আছি, কারণ গিয়েছি তো 5 তারিখে তো নেমেছি, আমার স্টোরিতে তো দিয়েছি 5 তারিখের আগে থেকে 5 তারিখ পর্যন্ত নেমেছি। তো মাঝখানে তো আমরা কিছুই পেলাম না, কি যে আশায় নেমেছি ওগুলো কোনো কিছুই ফিল আপ হলো না। তো আবার যাব কেন? আমাদের তো কোনো কিছুই হচ্ছে না, স্বার্থ তো তাদের হচ্ছে। আমাদের মাঝখানে দৌড়াদৌড়ি, নিজের পকেটের টাকা খরচ, ওই যে রোদে পুড়ে যাব, কষ্ট হবে, মাঝখানে কোনো কিছুই আমরা পাবো না। কোন আশাতে গিয়েছিলেন আন্দোলনে? অবশ্যই আশা ছিল একটাই, যে হচ্ছে প্রত্যেকটা মানুষ, পুরুষ আর মহিলা যারাই হোক, স্বাধীনভাবে সবাই চলবে। মানে আমরা যেটা 5 তারিখের আগে শুনতাম যে ফেসিস্ট সরকার ছিল, সেই ফেসিস্ট সরকার দেশটা লণ্ডভণ্ড করে দিচ্ছে। ফেসিস্ট সরকার গেলে দেশটা ভালো হবে, আর আমি ভালো কিছুই তো দেখতে পাচ্ছি না। দিন দিন সব কিছুর এই যে মোবাইলে যে হচ্ছে ইন্টারনেট রেট, মিনিট, যেটাই বলেন সব কিছুর দাম বাড়তেছে। হ্যাঁ, অনেকেই বলে যে সবজির দাম তো কমেছে, প্রতি সিজনেই কিন্তু সবজির দাম কমে বাড়ে, এটা হচ্ছে নিত্যদিনের ইয়ে। তো এইটা আমরা কি শুধু খাবারই দেখি? আমাদের প্রয়োজনীয় যা যা আছে এভরিথিং, সব কিছুর জিনিসপত্রের দামই তো বেড়ে গেছে, অলমোস্ট অনেক কিছুর দাম বেড়ে গেছে। তা আমরা তো এই বাংলাদেশ চাই নাই। আর রিসেন্টলি তো হচ্ছে দেখতেছি যারা মৌলবাদী আছে তারা হচ্ছে নারী সংস্কার করতে যাচ্ছে। তো এগুলো তো আগে ছিল না। এর আগে আমি দেখলাম যে একটা নারী সাংবাদিককে তারা অ্যালাউ করতে দেয় নাই তাদের ওখানে। তো এগুলো ওভার। আজ পর্যন্ত আপনারা কি শুনেছেন যে নারীরা পুরুষদেরকে আঙ্গুল দিয়ে কোনো কথা বলেছে? নারীরা পুরুষদের যে স্বাধীন কোনো কিছু নিয়ে নারীরা কখনো মাথা ঘামায় নাই, কারণ প্রয়োজন মনে করে নাই। কিন্তু পুরুষেরা প্রতিনিয়ত, মানে মনে হয় যে এটা পুরুষতান্ত্রিক, সবসময় নারীদের উপরে সবসময় যে কোনো দোষ, যে কোনো কিছু নারীদের উপরে চাপিয়ে দেয়। এটা কেন হবে? আর নতুন স্বাধীন দেশে তো আমরা এটা আশাও করিনি। আর এখানে এখন আসছে নারী সংস্কার, কত রকমের। আরে ভাই, দেশে তো অনেক কাজ পড়ে আছে, ওইসব সংস্কার করেন। নারী সংস্কার করার কি মানে এইটা কি? এইটা শোনার পরেই তো আমি মনে করি এটা হাস্যকর ছাড়া কিছুই না। তো দেশটা কি মগের মূল্য হয়ে গেছে? এই দেশে তো যখন 5 তারিখ, আগস্টের 5 তারিখে জুলাইয়ের যে ইয়ে হয়েছে, সেটাতে তো হচ্ছে যারা নেমেছে, নারী পুরুষ উভয়ই নেমেছে, নারীদেরও কিন্তু অবদান আছে, তাই না? যে জুলাই আগস্টের যে 5 তারিখের যে ইয়েটা, সেখানে নারীরাও নেমেছে, নারীরাও সমাবেশে যোগদান করেছে, নারীদেরও সেখানে অবদান আছে। তাহলে এখন কেন নারীদেরকে একান্তভাবে হচ্ছে সংস্কার করতে চাচ্ছে? এটা মানে হাস্যকর বিষয় ছাড়া আমি কিছুই মনে করছি। হ্যাঁ, সেটাও তো আমি শুনতেছি যে যারা হচ্ছে মৌলবাদী আছেন, হচ্ছে জামাত, তারা নারীকে সংস্কার করতে চাচ্ছে। তো নারীকে কি সংস্কার করতে চাচ্ছে? কি মানে বিষয়টা আসলে আমি এখনও ভাবতেছি, কি সংস্কার করবে তারা? নারীদের দিকে কেন তাকায় সেটা পুরুষেরা ভালো করে জানে তারা কেন তাকায়। আর নারীও পুরুষের দিকে, একেবারে যে পুরুষেরা নারীদের দিকে তাকায় সেটা না, নারীরাও পুরুষের দিকে। এই যে আমি আপনাদের দিকে তাকাইছি, তো কী হচ্ছে? একটা হচ্ছে তাকানো, আর একটা হচ্ছে লুচ্চামির চোখে দেখা, দুটো দুই জিনিস। আমি তো আপনাদের দিকে তাকায় কথা বলছি, তো কী হয়েছে? তাদেরকে আমার চরিত্রের সমস্যা হয়ে গেছে? বা আপনারা আমার দিকে তাকিয়ে কথা বলছেন, চরিত্রের কি সমস্যা? এটা হচ্ছে মূলত হচ্ছে প্রত্যেকটা মানুষের হচ্ছে মেন হচ্ছে তার হচ্ছে মনোভাব, তার চরিত্র, তার হচ্ছে চোখের দৃষ্টিভঙ্গি। একটা হচ্ছে তাকানো, আরেকটা হচ্ছে খারাপভাবে তাকানো, দুই জিনিস। পর্দা কি বুঝাতে চাইতেছেন? আগের মানুষ কি বা হচ্ছে পর্দা করেনি? আগের মানুষের তো কাপড়ও ছিল না, ব্লাউজও ছিল না, তো সেই মানুষ তখন হচ্ছে কি যেভাবে হোক সে মানুষকে পর্দা করে নাই?
অবশ্যই করেছে। তো পর্দার মিনিং কি শুধু লেবাস, একেবারে লেবাস পরবে এটাকে পর্দা বলে? অবশ্যই না। পর্দা মানুষ যেভাবেই করতে পারে, থ্রি পিস পরেও পর্দা করতে পারে, সে হচ্ছে শাড়ি পরেও পর্দা করতে পারে, সে যেভাবে খুশি পর্দা করতে পারে। পর্দা এই না যে একেবারে লেবাস হবে। তাহলে পর্দা শুধু কি নারীদের উপরে কি জায়েজ হচ্ছে, পুরুষের উপর নয়? কয়জন পুরুষ আছে দেখি? আপনারাও তো পর্দা করেন নাই, কই আপনাদের লেবাস কই? তো লেবা এ পর্দা শুধু নারীদের প্রতি কেন আসবে? আর পর্দা করলে সে, হ্যাঁ পর্দা তাহলে হচ্ছে তো যদি